ওয়েলকাম টু প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেক দিন ধরেই চেয়েছিলে তোমাদের জন্য 2 মার্কসের কোশ্চেন নিয়ে আসতে। তো আমি আজকে তোমাদের জন্য 2 মার্কসের কোশ্চেন নিয়ে আসলাম। যারা বাংলা মিডিয়াম, যারা ইংলিশ মিডিয়াম, তাদের জন্য তোমরা সবাই জানো সেম কোশ্চেনই থাকবে। আমাদের মেজর এনইপি সাবজেক্টে যেটা পেপার 1-এর জন্য আজকে আমি স্ক্রিনে রাখার চেষ্টা করেছি, এক ঝলক তোমরা দেখে নেবে এবং প্রিপারেশান নিয়ে নেবে। তোমরা তো জানোই জানুয়ারির শেষের দিকে পরীক্ষা হয়ে যাবে এবং রুটিনও প্রায় দিয়ে দিয়েছে। তো তোমরা উপরে দেখতে পাচ্ছ যে প্রথম কোশ্চেনটা কী আছে। তার আগে আমি একটু ক্লিয়ার করে নেই, সব সাবজেক্টের নোট রেডি হয়ে গেছে। মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি সঙ্গে 2 মার্কস। শুধু আমি একটা মডেল বা ডেমো দেখানোর চেষ্টা করছি। কেউ বলতে পারো যে স্যার এখানে তো শুধু প্রশ্নগুলি বাংলাতে কি আসবে? তো আমি তার ক্লারিফিকেশন দিচ্ছি, প্রশ্ন বাংলাতে আসবে না। তো তার আগে তোমরা প্রিপারেশান নিতে হবে বাংলায়। আর চেম্বারে বা ব্যাচে যখন আসবে বা কেউ যখন নোট আমার এখান থেকে কিনে নেবে, ঠিক আছে, পারচেজ করবে, তো তখন তোমরা এখান থেকে ইংলিশ ভার্সনগুলি পেয়ে যাবে। কারণ পুরো রেডিমেড আমি দিতে কখনোই রেডি নই। ওকে, পুরো রেডিমেড এটা তৈরি করে দিয়ে টিস্পুন ফিডেড করাটা স্টুডেন্টকে কখনো উচিত না। তো যারা নেবে তখন তাদের ওইটা দেওয়া হবে। জাস্ট আমি একটা ডেমো দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি ইংলিশের যে ভার্সনটা ওটাও করা আছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো সায়েন্স এবং আর্টস সব সাবজেক্টেই রেডি করা হয়ে গেছে। সায়েন্সের জুলজি, বোটানি, হিউম্যান ফিজিওলজি, মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি ওগুলো আমি রেডি করে নিয়েছি। তো তোমাদের যেটা বলার সেটা হলো তোমরা একবার দেখে নেবে কোশ্চেনগুলির আনসার কোন লেংথে কতটুকু হবে এবং তোমরা প্রশ্নগুলি কীরকমভাবে কত দূর আনসার করলে 2 নম্বর পেয়ে যাবে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড লার্ন, হাউ টু ক্র্যাক that you will carry all the marks that it will come for 2 marks. Okay, they will ask 8 questions, university will ask 8 questions, and you will get out of this 8 question you are to attempt 6 question. Okay, 12 marks, and 12 into 4, 48, 48 plus 12 equal to 60. So in mains exam, there is upcoming exam in the month of January, at the ends of the weeks it will be occurring or it will be holding. So কিভাবে হবে, just I am giving one demo or model with the subject of political science major paper 1. বাকিগুলিও সেমভাবে এরকম করা আছে, ইংলিশ এবং বাংলা বোথ লিখে দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হলো যে রাজনীতি কি? রাজনীতি কি হলে আমরা আনসার করব, রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে বিভিন্ন গোষ্ঠী যৌথ সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। তুমি এতটুকু লিখলেই 2 মার্কস পাবে। নেক্সট কোশ্চেন আমাদের, পলিটিক্স শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? ওকে, ফ্রম হোয়ার দ্য টার্ম পলিটিক্স হ্যাজ ডেরাইভড, দিস ইজ দ্য কোশ্চেন। সো গ্রিক শব্দ পলিস, যার অর্থ নগর, সেখান থেকে পলিটিক্স বা রাজনীতি শব্দটি এসেছে। নেক্সট কোশ্চেন, রাজনীতি বিষয়টি কোন গ্রন্থের নাম থেকে এসেছে? ওকে, পাশাপাশি ইংলিশ করা আছে, আমি এক দুটো শুধু জাস্ট বলে তোমাদের দেখালাম, তোমরা যখন নোট নেবে তো এটার মধ্যে ইংলিশ করা আছে। অ্যারিস্টটলের পলিটিক্স নামক গ্রন্থ থেকে। রাজনীতির উৎস কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ পলিটিক্স? শ্রেণী বিরোধ ও মানুষ, ক্লাস স্ট্রাগল অ্যান্ড মেন। রাজনৈতিক তত্ত্ব কি? হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি অর ডিফাইন পলিটিক্যাল থিওরি। ওকে, রাজনৈতিক তত্ত্ব হলো রাজনীতি বিষয়ক কতগুলি সাধারণ নীতির সূত্রবদ্ধ রূপ। রাজনৈতিক তত্ত্ব হলো রাজনীতি বিষয়ক কতগুলি সাধারণ নীতির সূত্রবদ্ধ রূপ। তুমি এরকম ভাবে যদি লিখো তাহলে ইউ ক্যান অ্যাচিভ 2 মার্কস। ওকে, নেক্সট, রাষ্ট্র দর্শনের জনক কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য ফাদার অফ পলিটিক্স? ইট ইজ কল্ড প্লেটো। রাজনীতির মূল বিষয় কি? হোয়াট ইজ দ্য মেইন থিম অর সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্স? ক্ষমতা ও প্রভাব হলো রাজনীতি অনুসন্ধানের মূল বিষয়। ওকে, নেক্সট দেখো, জনগণের সার্বভৌমিকতার উপর
কে গুরুত্ব আরোপ করেছেন? জনগণের সার্বভৌমিকতার উপর রুশো গুরুত্ব আরোপ করেছেন। এই যে শব্দটা, এখানে একটা ফুটা হবে, রুশো। রাজনীতির তত্ত্বগত আলোচনা প্রথম কে শুরু করেন? রাজনীতির তত্ত্বগত আলোচনা প্রথম শুরু করেছিলেন এরিস্টটল। প্রথম কে শুরু করেছিলেন? এরিস্টটল। রাজনীতির প্রকৃতি বা মূল বিষয় বস্তু কি? সেটা হলো হোয়াট ইজ দ্য নেচার অফ পলিটিক্স। আনসার হবে রাজনীতির প্রকৃতি বা মূল বিষয়বস্তু হলো দ্বন্দ্ব নিরসনের উপায় ও পার্থক্য উদ্ভূত সমস্যার সমাধান। তুমি যখন টার্মগুলি একটু কঠিন ভাষায় লেখার চেষ্টা করবে, তাতে নোটটা তোমার স্ট্যান্ডার্ড হবে এবং সবচেয়ে বেশি তোমাকে একটু কম লিখতে হবে, কারণ যত স্ট্যান্ডার্ড লেখা হবে তত এটার মধ্যে জিস্ট বা সংক্ষেপ করে লেখা আছে। টিচার then will be able or capable to learn that the student is very dignified. Okay, then next page. তোমরা একটু দেখে নাও, আমি আর প্রশ্নগুলি পড়ছি না, পরে শুধু সময় নষ্ট করছি না, তোমরা একটু দেখে নাও। রাজনৈতিক ক্রিয়াকলাপ কি? রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের যে কোনো একটি কারণ উল্লেখ করো। রাজনৈতিক তত্ত্ব গুরুত্বপূর্ণ কেন, মানে হোয়াই ইট ইজ সিগনিফিকেন্ট দ্য পলিটিক্যাল থিওরি। ইংরেজি থিওরি শব্দটির উৎপত্তি কোথা থেকে এসেছে? ফ্রম হোয়ার দ্য টার্ম থিওরি হ্যাজ ডেরিভড অর কাম। রাজনৈতিক তত্ত্বে আমরা কি পড়ি, বা রাজনৈতিক তত্ত্ব পরে আমরা কি লাভ করি? সেম ইট উইল বি দেয়ার। নেক্সট, প্লেটোর শিক্ষক ছিলেন কোন বিখ্যাত দার্শনিক? দ্য রিপাবলিক গ্রন্থের রাইটারকে? হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? সমাজকে কেন্দ্র করে রাজনীতির আলোচনার সূত্রপাত করেছিলেন কোন কোন দার্শনিকগণ? সমাজ এবং রাজনীতির মূল তত্ত্ব কি? এই যে কোশ্চেনটা আমি তোমাদের একটু বলে দিই, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সমাজ ও রাজনীতির মূল কথা কি? হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অর মেইন থিম অফ দ্য সোসাইটি অ্যান্ড পলিটিক্স? ওকে, এটা তোমরা ভালো করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, মার্ক্সীয় রাজনীতির কেন্দ্রবিন্দু কি? রাজনীতি সম্পর্কে মার্ক্সের ধারণা কি? রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকারকে? মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখককে? হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখককে? অরাজনৈতিক রাজনীতি বলতে কি বুঝো? রাষ্ট্রনীতিকে কয় ভাগে ভাগ করা যায়? তারপরে দেখো, তত্ত্বগত রাষ্ট্রনীতি কি? ব্যবহারিক রাষ্ট্রনীতি কি? এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে যাবে তোমরা। ওকে, তারপরে রাজনৈতিক তত্ত্ব কি? পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরিটা তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে রাজনৈতিক তত্ত্বের কাজ কি? ফাংশনস, যেটা তোমরা বাংলা বা ইংরেজিতে তোমরা বোঝার চেষ্টা করো। নেক্সট, তারপরে দেখো, রাজনীতির অর্থ কি? রাজনীতির অস্তিত্ব কিভাবে আমরা উপলব্ধি করতে পারি? রাজনীতির দুটি বৈশিষ্ট্য। এখানে আরেকটা কোশ্চেন আমি আন্ডারলাইন করব, এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে যাবে। ওকে, নেক্সট দেখে নাও, সরকার ভালো এবং মন্দ উভয় দিক থেকে মনুষ্য জাতিকে প্রভাবিত করে, বাট হাউ ইট ইজ। ঠিক আছে, মনুষ্য প্রজাতি হলো অনন্য, একথা কেন বলা হয়? সরকারের প্রতি নাগরিকরা বা আমরা কিভাবে উৎসাহ দেখাবো? দেখে নেবে। নেক্সট দেখে নাও, আমরা রাজনৈতিক তত্ত্ব কেন পাঠ করি? আমার মনে হয় এই কোশ্চেনটা সো মোর ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তত্ত্ব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? আমার মতে এটাও আমি এবার ইম্পর্টেন্ট রেখেছি। ভাববাদী রাজনৈতিক তত্ত্ব কি? আইনগত রাজনৈতিক তত্ত্ব কি? আমি আইনগতকে ইম্পর্টেন্ট রেখেছি। তো তোমরা নেক্সট কোশ্চেনটা দেখো, রাজনৈতিক তত্ত্বের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ পলিটিক্যাল থিওরি? ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো একটা কথাই বলবো, সেটা হলো তোমরা যদি যে কোনো সাবজেক্ট, সায়েন্স এবং আর্টস, মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি, তার জন্য তোমরা ফোন করবে মনে হয়, তাহলে স্ক্রিনে নম্বর দেওয়া আছে 9862680044 অ্যান্ড 7005720083। তোমরা এই নম্বরে কল করে কথা বলে নিতে পারো। তো স্ক্রিনে আমি নাম্বারটা আবার দেওয়ার চেষ্টা করছি, 7005720083। আরেকটা নম্বর হচ্ছে 9862680044। তো তোমরা এই নম্বরে ফোন করে কথা বলে নিতে পারো, নোটের মূল্য জেনে নিতে পারো, এবং নোটের মূল্য সবার জন্য ইউনিক। ঠিক আছে, তো অনেকেই নিয়ে নিচ্ছ, তাদের জন্য থ্যাঙ্কস। তোমরা সবসময় আপডেট থাকবে এবং ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করবে। আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ওখান থেকে তোমরা সব পেয়ে যাবে। সায়েন্স এবং আর্টস আমরা আলাদাভাবে কোনো গ্রুপ করে সবাইকে একসঙ্গে রেখেছি, কারণ সকলের
পাঠ্য বিষয়বস্তুর মার্কস ডিস্ট্রিবিউশন একই রকম, একই প্যাটার্ন। তো ওখানে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আছি। তো আমরা একটা ফ্যামিলির মতো সবাই ওখানে বিলং করি এবং আমরা সবাই একসঙ্গে আমাদের ওপিনিয়নগুলি শেয়ার করি। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তোমার মনের দিক থেকে যা ভালো লাগে সেটাই জানানোর চেষ্টা করবে। তাহলে ইন্সপাইরেশন, মোটিভেশনটা পেয়ে আরও করতে ভালো লাগে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি ইউটিউব চ্যানেলে নজর রাখবে। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।